আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা আকাশের দিকে তাকাও। একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানায় আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের বিমানগুলো যদি আকাশের মধ্যে যান্ত্রিক কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো অয়েল না থাকে, তাইলে বিমান থাকবে না, পড়ে যাবে। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয়, না না, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানায় আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। বিমানগুলো যখন তাদের মেশিন স্টার্ট হয়, যখন চলে, তখন যেই গতিতে সামনের দিকে আগায়, যখন স্টার্ট বন্ধ করে ফেলে সেই গতিতেই সামনের দিকে আগায়। তোমার লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনের দিকে অগ্রসর হবে না। আল্লাহ ডাক দেয়া কয়, না, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। নিজের গতিতে, নিজের শক্তিতে আকাশের মধ্যে, শূন্যের মধ্যে এসে থাকে না। আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে শূন্যের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, আমার বিমান, আমার পাইলট কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। তোমরা তো অ্যাক্সিডেন্ট করো, তোমরা কখনো কখনো আগুন লেগে যায়। আজ পর্যন্ত যেদিন থেকে বানাইলাম, সেদিন থেকে কোনোদিন আমার পাইলট আর আমার বিমান অ্যাক্সিডেন্ট করে না। স্থলযানের দিকে যাও, যতই তুমি গতি সম্পন্ন স্থলযান বানাও রে, এখনো পর্যন্ত আমার মৌমাছির মতো এত দ্রুত গতির কোনো স্থলযান বানাইতে পারো নাই। মৌমাছি যখন তার বাসার থেকে বের হয়ে যায়, ঘন্টায় গতিবেগ থাকে 600 মাইল। ঘুমাই গেছে? আর তো আস্তে আল্লাহু আকবার কর। খুব সম্ভব জোরে আল্লাহু আকবার কইলে পুলিশ আসে। পুলিশ আসে মনে হয়, এই জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার বলে। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। अल्लाह अकबर बोले। मुसलमान पृथ्वीर काउके भय करे ना, मुसलमान एटिम बुमके भय करे ना, मुसलमान पारमाणविकके भय करे ना, मुसलमान तो भय करे एकमात्र अल्लाहके भय करे। ठीक ना बेटी? सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। अल्लाह আমাদের সাথে কে আছে? একটু জোরে কর। আমেরিকার সাথে আল্লাহ নেই, রাশিয়ার সাথে আল্লাহ নেই, চায়নার সঙ্গে আল্লাহ নেই, ভারতের সঙ্গে আল্লাহ নেই। আল্লাহ কয়, মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ ডাক দেয়া কই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দেয়া কয়, এদের কাছে অ্যাটম বোম আছে, এদের কাছে পারমাণবিক আছে, এদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এদের কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। এ মুসলমান, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু অস্ত্রের মালিক তোমাদের সঙ্গে আছে। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। अल्लाहु আকবার। আমরা তো তাদের সৈনিক। 200 বছর ভারত উপমহাদেশকে যারা শাসন করেছিল, তাদেরকে ধুলাই দিয়ে ভারত উপমহাদেশ থেকে বিদায় জানাইছেন যারা, তাদের উত্তরসূরি হলাম আমরা। কথা বলেন ঠিক না? আর ভাইরা,
আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। জুড়ে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ বলেন গোটা আসমানটাকে বানাইলাম, কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। ছোট গেলে আমরা মনে হয়তো যে অন্য গ্রামে মনে হয় আসমানটা লাইগে গেছে, কথা কয় না। কয়েকজন বন্ধু বান্ধব মিলে চল আসমান দিয়ে শুয়ে আসি, কিন্তু যতই যায় ততই দেখি আসমানও ঘুরে উঠে যা, ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় না না, গোটা বিশ্বের মধ্যে তুমি তালাশ করে দেখো, এত বড় সামিয়ানা আমি আল্লাহ বানাইছি, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আছে وزينا السماء الدنيا بزينة الكواكب। আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি তারকারাজি দিয়া সাজাইছি। কি দিয়া? নক্ষত্র দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া, তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজাইছি। কি জন্য সাজাইছি রে? তোমাদের জন্য এক দেশ থেকে আরেক দেশে বড় বড় জাহাজ স্টিমার মালামাল নিয়ে আসে, সমুদ্র পথে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর দিয়ে মালামাল নিয়ে আসে। নাবিকরা রাত্রের বেলায় যাকে ফলো করে তাদের স্টিমার চালায়, এটা অন্য কিছু নয়, আসমানের ওই তারকাগুলোকে ফলো করে তাদের স্টিমার চালায়। কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে। নাবিকরা কয় আসমানের তারকাকে দেখে আমাদের গন্তব্য ঠিক করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াযায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। শয়তান যখন আকাশের মধ্যে যায় টান লাগাইতে, আল্লাহ আসমানের মধ্যে কি আলোচনা করেন সেটা শোনার জন্য, তখন আল্লাহ বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। তারকা দিয়া তাকে আমি ফায়ারিং করি, গুলি করি। এই জন্য মাঝে মধ্যে আসমানে তাকাইলে দেখবেন মনে হয় যে একটা তারকা পড়ে গেছে। আমি ছোটকালে মনে করতাম অনেক দিন আগে লাগাইছে, বৃষ্টি বাদলে সুতাটা হয়তো কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, কথা গায় না। কিন্তু যখন কোরআনের তাফসীর পড়লাম তখন দেখলাম না না, ইবলিস যখন ওখানে কান লাগানোর জন্য যায় তখন আল্লাহ গুলি করে ইবলিসকে জমিনের মধ্যে ফালায়। فأتبع لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। গুলি করে তাকে আল্লাহ বলেন জমিনে ফেলে দিই, আসমানের কথা শোনার জন্য সুযোগ দিই। তাইলে এই আসমানটাকে কে সাজাইছে? এরকম আসমানকে একটা না দুইটা, সবাই কয় না সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন 7টা আসমান বানাইছি, এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে বানাইছি। কোনোটাকে লাল স্বর্ণ দিয়া, কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনোটাকে হীরামণি মুক্তা দিয়া, কোনোটাকে জওহার দিয়া, কোনোটাকে ডায়মন্ড দিয়া। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কে বানাইছেন? এ মুসলমান, এরপর আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম। গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না, গোটা বিশ্বটা শুধু পানি আর পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সবগুলো পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। সুবহানাল্লাহ বলেন।
সর্বপ্রথম যেখানে আল্লাহ মাটির আবিষ্কার করলেন ওই জায়গাটা হলো খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ। কালকে কয়েন কোন জায়গা? খানায়ে কাবার। যেখানে খানায়ে কাবা, ওখান থেকে যদি গোটা বিশ্বকে মাপা হয় তাহলে গোটা বিশ্বের মিডল পয়েন্ট নাভি হবে খানায়ে কাবা। ওখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটি আবিষ্কার করলেন। পানির মধ্যে যদি বালু ভরাট করা হয়, যেমন এই পুকুরের মধ্যে যদি বালু ফেলা হয়, মাটি ফেলানো হয়, শক্ত হবে না নরম হবে? নরম হবে। নরমের কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। এই জন্য অনেক জায়গাতে যেখানে নরম মাটি হয় এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, যেহেতু পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি রে, তাইলে মাটিটা নড়াচড়া করে তোমরা কোনো রকমের ইমারত বানাইতে পারবে না, তোমরা চলাচল করতে পারবে না। তাই আমি আল্লাহ কুদরতিভাবে ওখানে পাহাড় সৃষ্টি করে দিলাম। সবচাইতে বেশি পাহাড় গোটা বিশ্বে যা পাহাড় আছে তার চাইতে সব একত্রিত করলে সৌদি আরবের পাহাড় সবচাইতে বেশি হবে। আবার মক্কা মদিনায় বেশি। কথা বলেন ঠিক কিনা? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, জমিনটা তোমাদের চলাচলের জন্য উপযুক্ত করে দিলাম। পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ প্যারাগ মেরে দিলাম। সুবহানাল্লাহ। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা বাংলা ভাষায় কথা বলো, আরাবিয়ানরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, হিন্দুস্তানিরা ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে, পারস্য দেশের ইরান যারা আছে এরা বলে ফার্সি ভাষায়। আল্লাহ ডাক দেয়া কয়, এই যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে পারি? আফসোস লাগে, এটা আমার বাংলা ভাষা দিবস, ইংরেজি দিয়া কেন হবে? এই কথাটা বুঝাইতে পারলাম? হয়তো ফাল্গুন হবে না হয় চৈত্র হবে, এটা আমার মাতৃভাষা। ইংরেজি ফেব্রুয়ারি তো আমার মাতৃভাষা নয়। কথা কয় না? মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, না না, তুমি যে বাংলাতে কথা বলো, তুমি যে আরেকজন যে আরবিতে কথা বলে, আরেকজন ইংলিশে, আরেকজন উর্দুতে, আরেকজন ফার্সিতে, আল্লাহ ডাক দিয়া কয়, এগুলো তোমাদের বানানো ভাষা না, এটা আমি আল্লাহ প্রদত্ত ভাষা। সময় কম, শুধু কুট করে যাচ্ছি। যেহেতু আপনারা সিলেট সিটির মানুষ, শুধু আমি কুট করে যাচ্ছি, ইশারা দিলে আপনারা বুঝে ফেলবেন। হযরতে আদমকে আল্লাহ বানাইছেন সবার আগের মানুষকে। সবাই কয় না? সবার আগে আল্লাহ যাকে বানাইছেন তিনি হলেন হযরতে আদম। আদমকে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করেছিলেন তখন ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি একজন খলিফা বানাবো, যেই খলিফা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন জাতি বানাবেন যেই জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে মারামারি হবে। কথা কয় না? আল্লাহ না না, এই জাতি বানায়েন না। এরা তো পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। মনে মনে আরেকটা জিনিস ফেরেশতারা গোপন করছিল, জাগ্গা আল্লাহ যদি বানায় তাইলে আমাদের মতো এত জাননেওয়ালা হবে না, আমাদের মতো এত সম্মানিত হবে না, এটা মনে মনে গোপন করছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, মনে মনে যে জিনিস গোপন করে এটা আল্লাহর জানতে সময় লাগে 3 বছর। হ্যাঁ না, সাথে সাথে জানে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সূরা আল মুমিনের এই আয়াতের মধ্যে 24 নম্বর পারার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি মনে মনে যে জিনিস গোপন করো, চোখের ইশারায় 14 তারিখে যে কথাবার্তাগুলো কইছো হেডিও আমি আল্লাহ জানি। এ যুবক, 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীকে নিয়ে যে তুমি ঘুরতে গিয়েছিলে, মানুষ যেন বুঝতে না পারে তুমি চোখের ইশারায় কথা বলছিলে, কথা কয় না? আল্লাহ কয় এটাও কিন্তু আমি বুঝা ফেলাইছি, কথা কয় না? বুঝতেছেন আমার কথা? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে যা গোপন করো, চোখের ইশারায় যা করো, হেডাও আমি আল্লাহ, কথা কয় না? চোরিয়া आँखों की और दिलों के राज, चोरिया आँखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব কিছু কে জানে? আল্লাহ পাক জবাব দেন নাই। আদম বানাইলেন, বানাই আল্লাহ অনেক বড় ক্লাস করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ একটা ক্লাসের মধ্যে বর্ণনা করছেন। ক্লাস করছেন কে? যদি বলুন কে? আল্লাহ ক্লাস করছেন। এই ক্লাসের মধ্যে যত ছাত্র ছিল সব ফেরেশতা, একজন মাত্র আদম। সুবহানাল্লাহ। একজনকে মাটির সৃষ্টি আদম, আর বাকি সব ছাত্রকে ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ সবগুলোর নাম শিক্ষা দিয়ে বলেন, ক্লাস তো করলাম, এবার ক্লাস সবক শোনাও, পাঠ শোনাও। ফেরেশতাদেরকে বললেন সব বস্তুগুলোর নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বলছো তোমরা অনেক বেশি জানো, তোমরা অনেক বড় সম্মানিত, এটা প্র্যাকটিক্যালে তার জবাব দিতে হবে। ফেরেশতারা কয় কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার বলে, আল্লাহ তুমি যা শিখাইছো তা জানি, আর বেশি কিছু জানি না, কিছুই কইতে পারবো না। আল্লাহ একজন ছাত্র যে ছিল আদম, আল্লাহু আকবার বলেন, একজন ছাত্র যে ছিল মাটির তৈরি আদম, আদমকে আল্লাহ ডাক দেয়া কয় আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি কি সবক শোনাইতে পারবা? আদম কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন বিসমিল্লাহ করে আমি শুরু করব। ও ভাগ ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। আদম এক শ্বাসে সব বস্তুর নাম, তার প্রকার এবং কোনটাকে আল্লাহ কি কাজের জন্য বানাইছেন, কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো আরবি, কখনো বাংলাতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে বলে। সুবহানাল্লাহ বলে। ওই হযরতে আদম বাবা যে ভাষাগুলো ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত তার সন্তান যারা আসবে তাদেরকেও ওই ভাষায় আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে আদম কখনো আরবি, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি, সুবহানাল্লাহ জোরে বলেন, কখনো সিলেটি ভাষায় কয়, কখনো চট্টগ্রামের ভাষায় কয়, কখনো নোয়াখালীর ভাষায় কয়, কখনো পুরান ঢাকাইয়া ভাষায় কয়। কথা বলুন জোরে। ইলে প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন মানুষের ভাষার মধ্যে কিছুটা হলো পরিবর্তন। কথা কয় না?
ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين الله أكبر এ মুসলমান তালেব সূরা আর-রুম আয়াত নাম্বার 22 এখানে পাওয়া গেল মাতৃভাষা কথা কয় না বুঝা গেল এই ভাষা আজকের থেকে নয় বাংলাতে জন্ম নিলে বাংলাদেশে জন্ম নিলে জন্ম নেওয়ার পর মা বাবা শিখাইতে হয় না একটু কথা বলতে পারে কয় আম্মু মাম হে মাম যে একটা কোম্পানি আছে জানলো থেকে কথা কয় না পেশাব করা লাগবে আম্মু শীষ কে শিখাইছে আরবিতে জন্ম নিলে গো ইয়া উম্মি মুয়া ইয়া উম্মি মুয়া এটা কে শিখাইলো হ্যাঁ মা আমাকে পানি দাও তাইলে বুঝা গেল এগুলো কার দেওয়া দান জোরে বলুন কার দেওয়া দান খালকে ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহ বলেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সাদা কালো ধনী গরিব এরা কে বানাইছে किस्मत किया हर शय को कस्सा में अज़ल ने गई किस्मत किया हर शय को कस्सा में अज़ल ने गई जिस चीज़ को जिसके लिए काबिल नजर आया बुलबुल को दिया नाला परवाना को जलना बुलबुल को दिया नाला परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया सुभान अल्लाह আল্লাহ সব জিনিসকে বন্টন করে দিয়েছেন ময়না পাখি বুলবুল পাখি তার কণ্ঠ শুনলে মনে হয় কত চমৎকার কণ্ঠ ফুলের বাগানে গেলে দেখা যায় এই রে কোনোটা সূর্যমুখী ফুল কোনোটা গোলাপ ফুল লাল কোনোটা সাদা আবার কোনোটা রাত্রে গ্রান আছে দিনের বেলা গ্রান নাই কে করছে গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা গে गुलिस्तान में जाकर हर एक गुल को देखा है तेरा ही से रंगत तेरा ही से बू तेरा ही से रंगत तेरा ही से बू কবি ডাক দিয়ে বলেন মালিক যখন গোলাপ ফুলের বাগানে যায় সূর্যমুখী ফুলটাকে দিকে সূর্যের দিকে রূপ করে দাঁড়াই রয়েছে এটা কি বাগানের মালিক তারে কইছে সকাল হইলে তুই সূর্যের মুখে হয়ে দাঁড়াবি কে বলে গুলিস্তান में जाकर हर एक गुल को देखा है तेरा ही से रंगत तेरा ही से बू है सुबहानाल्लाह জুড়ে বলেন সবগুলো আল্লাহর সৃষ্টি জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন এই যে বেশকম করে বানাইলাম কাউকে মুসলমান বানাইলাম কাউকে আবার হিন্দু বানাইলাম কাউকে বৌদ্ধ বানাইলাম তোমাদেরকে আমি ইসলামের ওই রুহের জগতের যে শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষা নিয়ে মুসলমানের ঘরে আমি আল্লাহ জন্ম দিয়েছি সুবহানাল্লাহ জুড়ে বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহ মেমোরি শক্তি দিয়েছি আল্লাহু আকবার বলেন তোমার এই মেমোরি দিয়ে ভালো জিনিসগুলো চিন্তা করবা কোনোদিন নোংরা জিনিস চিন্তা করবা না ট্রান্সজেন্ডারের নামে নোংরা কালচার আবিষ্কার করবা না কথা বলেন ঠিক কিনা এগুলো পশ্চিমা আমার আপনার কালচারকে ধ্বংস করার জন্য আমার যুবকদেরকে চরিত্রহীন করার জন্য 31 নাইট আবিষ্কার করেছে ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করেছে এখন ট্রান্সজেন্ডারের নামে একটা নোংরা কালচার আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা হযরত শাহজালাল ইয়ামানি মুজাল্লিদি পাশে শুয়ে আছেন তিনি আজকের এই স্লোগান শুনলে অত্যন্ত খুশি হবেন কথা বলেন ঠিক কিনা আর যারা এদেশে নোংরামি আবিষ্কার করে এরা জানে না এদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাল্লিদি সহ লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন ইচ্ছা করলে মুসলমানের দেশে তা আবিষ্কার করা যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে সিলেট সিটি থেকে ক্লিয়ারলি আমরা বলে দিচ্ছি ট্রান্সজেন্ডারের নামে কোন আইন যদি আদালতে পাশ করা হয় যে আইনের সারমর্ম হবে সমকামিতাকে বৈধতা দেওয়া কথা বলেন ঠিক কিনা
তাইলে এটা এদেশের মুসলমান হয় আওয়ামী লীগ করে, কেউ হয়তো বিএনপি করে, কেউ হয়তো জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কিন্তু আমরা যখন ইমানের কোনো দাবি আসে তখন এখানে কোনো দল থাকে না। ইমানের জন্য দল মত নির্বিশেষে প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো। কথা বলেন ঠিক না? কারণ এখানে কোনো দলীয় বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? আর পশ্চিমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা যতই কিছু আবিষ্কার করো, ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? ইসলামের বাতি কে জ্বালিয়েছেন? কিয়ামত পর্যন্ত এই বাতিকে যারাই অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। ইসলামের বাতিকে কেউ অফ করতে পারে নাই, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? খুরশিদে দীন अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। তিনি বলতেছেন দিনের এই সূর্য আল্লাহ আকাশের মধ্যে উদিত করছেন। সুতরাং এই সূর্য ছিল, আছে, থাকবে, চমকাইতে থাকবে। কেউ ফু দিয়ে ফুৎকার দিয়ে এটাকে অফ করতে পারবে না। ফুৎকার দিতে গিয়েছিল নমরুদ, চিরতরে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে জুতার পিঠা খাওয়া ধ্বংস করে দিয়েছে। ফুৎকার দিতে চেয়েছিল ফেরাউন, লৌহে সাগরে ডুবায় আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফুৎকার দিতে চেয়েছিল আবু জাহেল, আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল টয়লেট বানায় তার মাথার মধ্যে পেশাবের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুরশিদে দীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। আমাদের বুজুর্গানি দিক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ভারত উপমহাদেশ স্বাধীন করেছে, তার থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান থেকে আমরা স্বাধীন বাংলাদেশ হয়েছে। ঠিক কিনা বলে? ইমদাদ রশিদ अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃভাষা সম্পর্কে আল্লাহর কুদরতে আলোচনা যা শুনলাম তার উপর আমাদেরকে আমল করে আল্লাহর কুদরতে নিদর্শন বুঝার তৌফিক দান করুন। আমিন বলুন। আপনাদের চেহারা বলতেছে কিছু আলোচনা করার জন্য, কিন্তু আমার সমস্যা, আমাকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। এই জন্য আজকের জন্য সময় শর্ট। আজকের জন্য खुद साक़ी कौसर में राखी, मैं खाने की बुनियाद खुद साक़ी कौसर में राखी, मैं खाने की बुनियाद तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है, दीवानों की रौदाद इल्म हुनर का गहवारा
तारीख का वो शह पारा है, हर फूल आए के शोला है, हर सलवा यहाँ में नारा है। आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ में नारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शेखुल आरब वल आजम সবচাইতে বেশি তিনি মহব্বত করতেন সিলেটের মাটিকে। কথা বলেন ঠিক কিনা? এই আওলাদে রাসূল বাংলাদেশে সিলেটের মাটিকে আওলাদে রাসূল শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী যতবার আসছেন ঢাকাতে ইতিকাফ করেন নাই, সিলেটে ইতিকাফ করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোটা বাংলাদেশে ওনার যত খলিফা আছে সব একত্রিত করলেও সিলেটের খোলাফাদের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार है, इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूल आए के शोला है, हर सलवा यहाँ में नारा है। अल्लाहु अकबर। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমিন বলেন। কাজল শাহ এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, গোটা মাজমাকে আল্লাহ কবুল করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে। আর